হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ইংলিশ ওয়ার্ডস নিয়ে এসেছি। দেখো, আমি সবসময় এমন কিছু ওয়ার্ড তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করি, তোমাদেরকে শেখানোর চেষ্টা করি, যেগুলো আমাদের প্রতিদিন ব্যবহারের জন্য দরকার হয়। তো আজকের এই ভিডিওটাতে তোমরা এমন কিছু ওয়ার্ড শিখতে চলেছো যেগুলো সব সময় আমাদের ব্যবহার করার জন্য দরকার হয়। তো এগুলো শেখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের মধ্যে একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে ওয়ার্ডের উপরে একটা লং ভিডিও তৈরি করতে। তোমরা যদি আমার প্লেলিস্টটা একবার দেখো, ওখানে কিন্তু 15টারও বেশি ভিডিও তোমরা পাবে ওয়ার্ডের উপরে। তো ওই ভিডিওগুলো যদি তোমরা কভার করে নাও, ওখানেও কিন্তু তোমরা অনেকগুলো নতুন ওয়ার্ড শিখতে পারবে। ওই ওয়ার্ডগুলো শিখে নাও আর সেগুলো দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। দেখবে ভোকাবুলারি তোমাদের খুব তাড়াতাড়ি স্ট্রং হয়ে যাবে। আর প্রত্যেকবারের মতো আজকেও আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড নিয়ে এসেছি, যেগুলো তোমাদের প্রতিদিনের কনভারসেশনের জন্য খুবই দরকার। দেখো, ইংরেজি বলার জন্য ওয়ার্ড শেখা কিন্তু খুবই দরকার। ওয়ার্ডস না জানলে ইংরেজি বলবে কি করে? তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা জানলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম ওয়ার্ডটা হলো প্রলং। প্রলং, যার অর্থ হলো দীর্ঘায়িত করা বা বাড়িয়ে দেওয়া। যখন বাক্যে আমরা বোঝাতে চাইবো যে কোনো কিছুর সময় বাড়িয়ে দেওয়া, তখন আমরা এই ওয়ার্ডটার ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সে তার ছুটি 1 সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শি হ্যাজ ডিসাইডেড টু প্রলং হার ভ্যাকেশন বাই আ উইক। বা আমরা এভাবে বলতে পারি, শি হ্যাজ ডিসাইডেড টু প্রলং হার ভ্যাকেশন বাই 1 উইক। দেখো, সেন্টেন্সে বাই আ উইক আর বাই 1 উইকের অর্থ কিন্তু একই হয়, অর্থাৎ দুটোরই অর্থ একই হয়। আমরা যে কোনো একভাবে বলতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, সমস্ত সমস্যাগুলো আলোচনা করার জন্য আমাদের বৈঠকের সময়টিকে বাড়িয়ে দেওয়া দরকার। আমরা এটাও বলতে পারি, সমস্ত বিষয়গুলো আলোচনা করার জন্য আমাদের বৈঠকটিকে দীর্ঘায়িত করা দরকার। সেন্টেন্সটা কি হবে? We need to prolong the meeting to discuss all the issues. We need to prolong the meeting to discuss all the issues. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা প্রলংকে কি করে ব্যবহার করতে পারি। দেখো, প্রলং এর একদম সহজ অর্থ, যখন আমরা বাক্যে বোঝাতে চাইবো যে কোনো কিছুর সময় বাড়িয়ে দেওয়া, তখন আমরা এই ওয়ার্ডটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো আইসোলেট। দেখো, আমরা কোভিড-19 সময় অনেকবার শুনেছি আইসোলেশনে রাখা বা আইসোলেটেড থাকা। এটার অর্থটা কি? এই ওয়ার্ডটার অর্থ কি? এই ওয়ার্ডটার অর্থ হলো বিচ্ছিন্ন থাকা বা বিচ্ছিন্ন রাখা। সবার থেকে যখন বিচ্ছিন্ন রাখা হয় বা সবার থেকে যখন বিচ্ছিন্ন থাকা হয়, তখন আমরা আইসোলেট এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তার মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তিনি সমাজ থেকে কিছু সময়ের জন্য নিজেকে বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। He decided to isolate himself from society for a while. He decided to isolate himself from society for a while. তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা আইসোলেটকে কি করে ব্যবহার করছি। দেখো, বিচ্ছিন্ন থাকা বোঝাতে আমরা আইসোলেটেড বলবো। অর্থাৎ যদি আমি বলি আমি বিচ্ছিন্ন থাকতে চাই, তাহলে সেন্টেন্সটা কি হবে? I want to be isolated. I want to be isolated. আরেকটা এক্সাম্পল দেখো, আমি নিজেকে নেতিবাচক লোকদের থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করি। I try to isolate myself from negative people. I try to isolate myself from negative people. তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে, অর্থাৎ আইসোলেটকে কি করে ব্যবহার করতে পারি। আমার মনে হয় এখন খুব সহজেই তোমরা এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারবে। এবার চলো দেখি পরেরটা। পরের ওয়ার্ডটা হলো লিটারাল। লিটারাল, যার অর্থ হলো এক্সাক্ট, আক্ষরিক। দেখো, আমরা বাংলায় আক্ষরিক বললে অনেকেই বুঝতে পারবে না, কিন্তু যদি আমি বলি এক্সাক্ট কিছু, তাহলে আমার মনে হয় তোমরা খুব ভালো করেই বুঝতে পারবে। সেন্টেন্স দেখো, আরো ভালো করে এই ওয়ার্ডটাকে বুঝতে পারবে। দেখো, প্রায়ই আমরা বলে থাকি আমি ওটা লিটারালি করেছিলাম, অর্থাৎ আমি ওটা আক্ষরিকভাবে করেছিলাম, অর্থাৎ আমি এক্স্যাক্টলি ওই জিনিসটাই করেছিলাম। আমার মনে হয় এবার তোমরা বুঝতে পারলে এই ওয়ার্ডটার অর্থ। সেন্টেন্স দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। ম্যানশনের আক্ষরিক সংজ্ঞা হলো একটি বড় বাড়ি। The literal definition of mansion is a big house. The literal definition of mansion is a big house.
তাহলে তোমরা বুঝতে পারলে লিটারালের অর্থটা কি। লিটারালের অর্থ হলো এক্সাক্ট অর্থ বা এক্সাক্ট সংজ্ঞা এরকম। যখন আমরা এক্সাক্ট কিছু বোঝাতে চাই তখন আমরা লিটারাল এই ওয়ার্ডটার ব্যবহার করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, বাগধারাগুলোর আক্ষরিক অনুবাদ করা চ্যালেঞ্জিং হতে পারে। The literal translation of idioms can be challenging. The literal translation of idioms can be challenging. দেখো ইডিয়ামগুলোকে আমরা খুব সহজেই কিন্তু বাংলায় ট্রান্সলেট করতে পারি না, বা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গেলে কিন্তু আমরা এক্সাক্ট ইডিয়াম বসাতে পারি না। আর ঠিক সেটাই হলো এই সেন্টেন্সটার অর্থ। আর এই সেন্টেন্সটাকে বোঝাতে আমরা এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করলাম, অর্থাৎ সেন্টেন্সে আমরা লিটারাল এই ওয়ার্ডটার ব্যবহার করলাম। আমার মনে হয় এবার তোমরা বুঝতে পারলে সেন্টেন্সটাতে লিটারালকে আমরা কি করে ব্যবহার করলাম। তো লিটারালের অর্থ কিন্তু খুবই সহজ, এখন খুব সহজেই তোমরা ব্যবহার করতে পারো। পরেরটা দেখো, পরের ওয়ার্ডটা হলো ইন্টারমিটেন্ট। ইন্টারমিটেন্ট যার অর্থ হলো থেমে থেমে। যখন সেন্টেন্সে আমাদের বোঝাতে হবে কোনো কাজ থেমে থেমে হয়েছে বা কোনো কাজ থেমে থেমে হচ্ছিল, তখন কিন্তু আমরা সেন্টেন্সে ইন্টারমিটেন্টকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আরো ভালো করে তোমরা এই ওয়ার্ডটাকে বুঝতে পারবে। সারাদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। দ্য রেইন ওয়াজ ইন্টারমিটেন্ট থ্রু আউট দ্য ডে। দ্য রেইন ওয়াজ ইন্টারমিটেন্ট থ্রু আউট দ্য ডে। অর্থাৎ সারাদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, একটু হচ্ছিল আবার থেমে যাচ্ছিল, আবার বৃষ্টি হচ্ছিল। তো এরকম অর্থ বোঝাতে কিন্তু আমরা সেন্টেন্সে ইন্টারমিটেন্ট এই ওয়ার্ডটার ব্যবহার করলাম। আর একটা এক্সাম্পল দেখো, ব্যথাটা থেমে থেমে হচ্ছিল কিন্তু প্রচন্ড ছিল। দ্য পেন ওয়াজ ইন্টারমিটেন্ট বাট ইন্টেন্স। দ্য পেন ওয়াজ ইন্টারমিটেন্ট বাট ইন্টেন্স। এই ওয়ার্ডটাও যদি তোমাদের কাছে নতুন হয়, এই ওয়ার্ডটাকে নোট ডাউন করো। দেখো, ইন্টেন্সের অর্থ হলো তীব্র বা প্রচন্ড। যখন আমরা সেন্টেন্সে তীব্র বা প্রচন্ড কিছু বোঝাতে চাইবো তখন আমরা ইন্টেন্স এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। আমার মনে হয় তোমরা এই ওয়ার্ডটাকে অর্থাৎ ইন্টারমিটেন্টকে খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো ট্যান্ট্রাম। ট্যান্ট্রাম যার অর্থ হলো ন্যাকামো করা বা নাটক করা। দেখো, আমরা রেগে গেলে প্রায়ই বলে থাকি যে এখানে ন্যাকামো করো না। তো এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি, আর সেন্টেন্সে আমরা ট্যান্ট্রামের অর্থটা ঠিক কি বোঝাতে চাইছি। এক্সাম্পল দেখো, আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি যে এখানে ন্যাকামো করো না, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডোন্ট থ্রো ট্যান্ট্রামস হেয়ার। ডোন্ট থ্রো ট্যান্ট্রামস হেয়ার। দেখো, এখানে আমরা এটা বলবো না যে ডোন্ট ডু ট্যান্ট্রামস হেয়ার, আমরা এটা বলবো ডোন্ট থ্রো ট্যান্ট্রামস হেয়ার। যদি আমি বলি সে সব সময় ন্যাকামো করে, তাহলে সেন্টেন্সটা কি হবে? She always throws tantrums. She always throws tantrums. তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে অর্থাৎ ট্যান্ট্রামসকে কি করে ব্যবহার করছি। দেখো, আমরা প্রায় কিন্তু এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। তো এখন আর বাংলায় না বলে আমরা ইংরেজিতে বলবো, সহজেই কিন্তু সামনের জন বুঝতে পারবে না। পরেরটা দেখো, পরের ওয়ার্ডটা হলো ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট যার অর্থ হলো বরাবর বা সমতুল্য বা সমান। যখন আমরা কোনো কিছুকে কোনো কিছুর সঙ্গে সমান বলি তখন আমরা সেন্টেন্সে ইকুইভ্যালেন্ট এই ওয়ার্ডটার ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখো, 1 কিলোগ্রাম 1000 গ্রামের সমান। 1 কিলোগ্রাম ইজ equivalent to 1000 grams. 1 কিলোগ্রাম ইজ equivalent to 1000 grams. তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ইকুইভ্যালেন্টকে কি করে ব্যবহার করছি। দেখো, কোনো জিনিসের সমান সমান বা কোনো জিনিসের বরাবর বোঝাতে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, দূরত্বটা 1 মাইলের সমান। অর্থাৎ দূরত্বটা 1 মাইলের বরাবর, 1 মাইলের সমতুল্য। কি হবে সেন্টেন্সটা? The distance is equivalent to a mile. The distance is equivalent to a mile. আমরা এটাও বলতে পারি the distance is equivalent to 1 mile. পরের ওয়ার্ডটা হলো ডিস্টিংগুইশ। ডিস্টিংগুইশ যার অর্থ হলো কোনো জিনিসকে কোনো জিনিসের থেকে পার্থক্য করা। অর্থাৎ সেন্টেন্সে ডিস্টিংগুইশকে আমরা এরকম অর্থেই ব্যবহার করব। ডিস্টিংগুইশের অর্থ হলো পার্থক্য করা। সেন্টেন্স দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। সে সহজেই সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পেরেছিল। She could easily distinguish between truth and falsehood. She could easily distinguish between truth and falsehood. তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ডিস্টিংগুইশকে কি করে ব্যবহার করছি। চলো দেখি আর একটা এক্সাম্পল। আপনি কি দুটোর মধ্যে পার্থক্য করতে পারেন? Can you distinguish between the two? Can you distinguish between the two? তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ডিস্টিংগুইশকে কি করে ব্যবহার করছি। আমার মনে হয় এবার তোমরা খুব সহজেই সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারবে। এবার আমরা দেখব পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো পার্সপেক্টিভ।
পার্সপেক্টিভ। দেখো আমরা এই ওয়ার্ডটার ব্যবহার কিন্তু প্রায়ই শুনি। এই ওয়ার্ডটার অর্থ হলো দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি। চলো দেখি সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। তার জীবনের প্রতি একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি রয়েছে, অর্থাৎ একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। হি হ্যাজ আ পজিটিভ পার্সপেক্টিভ অন লাইফ। হি হ্যাজ আ পজিটিভ পার্সপেক্টিভ অন লাইফ। তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা পার্সপেক্টিভকে কি করে ব্যবহার করছি। চলো দেখি আর একটা এক্সাম্পল। তিনি বর্তমান পরিস্থিতি সম্পর্কে তার দৃষ্টিকোণ শেয়ার করেছিলেন, তার দৃষ্টিভঙ্গি শেয়ার করেছিলেন। She shared her perspective on the current situation. She shared her perspective on the current situation. তাহলে তোমরা বুঝতে পারলে এই ওয়ার্ডটাকে কি করে সেন্টেন্সে তোমরা ব্যবহার করবে। এবার আমরা দেখব পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স, দেখো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে দুভাবে ব্যবহার করতে পারি। আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে নাউন হিসাবে ব্যবহার করতে পারি, আবার ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। যখন সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে নাউন হিসাবে ব্যবহার করব তখন এর অর্থ হবে প্রভাব। যখন আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ভার্ব হিসাবে ব্যবহার করব তখন এর অর্থ হবে প্রভাবিত করা। সেন্টেন্স দেখো আরো ভালো করে বুঝতে পারবে। দলের ওপর তার প্রভাব ছিল উল্লেখযোগ্য। Her influence over the team was significant. Her influence over the team was significant. দেখো এই সেন্টেন্সে আমরা ইনফ্লুয়েন্সকে কিন্তু নাউন হিসাবে ব্যবহার করছি, এখানে কিন্তু আমরা ভার্ব হিসাবে ব্যবহার করছি না। আর একটা সেন্টেন্স দেখো যেখানে আমরা এই ওয়ার্ডটাকে ভার্ব হিসাবে সেন্টেন্সে ব্যবহার করছি। তার কথা সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করতে পারে। Her words can influence decisions. Her words can influence decisions. দেখো এই সেন্টেন্সে ইনফ্লুয়েন্স কিন্তু ভার্বের কাজ করছে, অর্থাৎ ভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে। আমার মনে হয় দুটো সেন্টেন্সই তোমরা বুঝতে পারলে, আর এই ওয়ার্ডটাকেও তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে দুভাবে ব্যবহার করতে পারি, একটা নাউন হিসাবে আর একটা হলো ভার্ব হিসাবে। চলো দেখি পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো ইনডেফিনেট। ইনডেফিনেট, যার অর্থ হলো অনির্দিষ্ট, আনসার্টেন। দেখো সেন্টেন্সে অনির্দিষ্ট কাল বোঝাতেও কিন্তু আমরা ইনডেফিনেটের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো বুঝতে পারবে। তিনি কাজ থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি নিয়েছিলেন। She took an indefinite leave of absence from work. She took an indefinite leave of absence from work. তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ইনডেফিনেটকে কি করে ব্যবহার করছি। দেখো অনির্দিষ্ট কালের জন্য ছুটি বোঝাতে এই সেন্টেন্সে আমরা কিন্তু ইনডেফিনেটের ব্যবহার করেছি। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এই ওয়ার্ডের অর্থ হলো অনির্দিষ্ট, আনসার্টেন। আর একটা এক্সাম্পল দেখো। সমস্যাটির সমাধানের জন্য তাদের অপেক্ষা ছিল অনির্দিষ্টকালের। Their wait for the solution to the problem was indefinite. Their wait for the solution to the problem was indefinite. তো এই ওয়ার্ডটা কিন্তু খুবই সহজ সেন্টেন্সে ব্যবহার করার জন্য, তোমরা এখন খুব সহজ এই সেন্টেন্সে ব্যবহার করতে পারো। দেখো এই ওয়ার্ডগুলো কিন্তু খুবই সহজ ছিল। প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। তো এই ছিল আজকের কিছু ওয়ার্ড। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সেন্টেন্সে যখন এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করবে সেন্টেন্সগুলোকে কিন্তু খুব অ্যাডভান্সড লাগবে। তো এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.